नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? সুমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে কিন্তু কাঠি ভাজা তৈরি করে দেখাবো। কাঠি ভাজা কিন্তু ট্রেনে, বাসে, স্টেশনে, ফুটপাতে কিনতে পাওয়া যায়। যে কোনো জায়গায় কিন্তু কাঠি ভাজা পাওয়া যায়। খেতেও খুব ভালো লাগে আর খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করা যায়। চলো বন্ধুরা দেখবে। দেখো বন্ধুরা, এখানে বেসন নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর কি কি উপকরণ দিচ্ছি তোমাদেরকে বলে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কাটা তোমরা যে যেমন লঙ্কা খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা। সোডাটা খুব সামান্য একটু সোডা আমি দিয়ে দেব। এই যে হাতে করেই দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দিতে হবে। আর দিয়ে দেব এই যে 1 চামচের মতো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে সব জল ঢেলে দিলে পাতলা হয়ে যেতে পারে। একদিকে ফেটে নিতে হবে। কতটা পাতলা কতটা ঘন করেছি তোমাদেরকে দেখাবো। দেখো, দেখলে হয়তো বুঝতে পারছো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি এখানে একটা শক্ত টাইপের তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। তোমরা একটু শক্ত টাইপের যে কোনো প্যাকেট নিয়ে নিতে পারো। প্রথমে কেটে নেব। এভাবে কেটে ফাঁক করে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ছোট একটা ফুটো করে নেব বা ছিদ্র করে নেব। ঢাকা খুলে দেখে নেব। ব্যাটারটা উঠিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা তাওয়া বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এরকম সাইজের একটা তাওয়া নিয়ে নিয়েছি। সাদা তেল নিয়ে নিয়েছি, তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি উঠিয়ে নিয়েছি। মুখটা আমি ভালো করে পেঁচিয়ে নেব, বা তোমরা রাবার দিয়েও বেঁধে নিতে পারো। ছোট করে একটা ছিদ্র করে নেব। প্রথমে একটা দিয়ে দেখব কেমন হয়। তেল গরম হয়ে গেছে। তেলটা ভালো গরম হয়ে পারেনি, এই জন্য বললাম যে একটা দিয়ে দেখবো তেলটা কেমন গরম হয়েছে। দেওয়াটাও খুব বেশি ভালো হয়নি, প্রথম দিচ্ছি। একটা ভেজে নিয়েছি, প্রথমটা তুলে নিলাম। উল্টে দেব। তুলে নেব। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। একইভাবে
দেখো বন্ধুরা, আগের থেকে কিন্তু সুন্দর হয়েছে। দেখো, দেখতেও ভালো লাগছে। উল্টে দেব। খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। উনুনের আঁচটা কিন্তু কম রাখতে হবে, কম আছে ভালো করে ভেজে নিতে হবে। উনুনের আঁচটা বেশি থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, আগের থেকে কিন্তু সুন্দর হচ্ছে। আর একবারে তো সবার সুন্দর হয় না, কাজ করতে করতে সুন্দর হয়। দেখো বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে। একইভাবে সবগুলো ভেজে নেব। উল্টে দেব। দেখো, দেখতে কতটা ভালো হয়েছে। কাঠি ভাজাগুলো দেখলেই জিভে জল চলে আসছে। একদম দোকানের মতনই হয়েছে। দেখো, একইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব, তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। রেখে দেব। যে সকল বন্ধুরা তোমরা আমার কাঠি ভাজা বানানোর রেসিপিটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখতে থাকো কিভাবে তৈরি করছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তোমরা একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।